শুভ দুপুর সবাইকে। আজকের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সকলকে জানাই ওম সাইরাম। আজকের ব্লগটি সাই বাবার নাম নিয়ে শুরু করছি, কারণ আজ আমরা যাচ্ছি এক পবিত্র ও ধর্মীয় যাত্রায় শিরিডিতে। ওখান থেকে যাব নাসিক ত্রম্বকেশ্বর, পঞ্চবটি আর যাব সিগনাপুর মানে বড় ঠাকুরের মন্দিরে। তো ব্লগটি দেখতে থাকুন আর পাশে থাকুন। আশা করছি এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লাগবে। সো লেটস স্টার্ট। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি শিরিডি সাইনগর এক্সপ্রেসে করে। প্রথমে আমরা পনভেল থেকে কুর্লা এলাম, তারপরে কুর্লা থেকে দাদার, কারণ দাদার থেকেই আমাদের ট্রেন ছিল। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর আমরা পৌঁছে গেছি সাইনগর শিরিডিতে। ট্রেন থেকে নেমে অটো করে আমরা পৌঁছে গেলাম আমাদের বুক করা গেস্ট হাউসে। আর এই গেস্ট হাউসটার নাম হলো দ্বারাবতী ভক্তি নিবাস। এই গেস্ট হাউসটা 5 স্টার হোটেলের থেকে কম কিছু না, কারণ যেমন ঝাঁ চকচকে পরিষ্কার বাইরে থেকে, তেমনি ভেতর থেকেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও খুবই সুন্দর। বাইরের অ্যাম্বিয়েন্সটা তো আপনারা দেখলেনই, এবার দেখে নিন ভেতরের অ্যাম্বিয়েন্সটাও কত নিট অ্যান্ড ক্লিন আর পিসফুল। আর এই এখন আমরা আমাদের রুমে ঢুকছি। আর আমরা একটাই রুম নিয়েছিলাম, কারণ একটা রুমই বিশাল বড়। এখন আর আমরা রেস্ট নিয়ে সময় নষ্ট করব না, একেবারে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে মন্দিরে দর্শনের উদ্দেশ্যে রওনা দেব। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি মন্দিরের উদ্দেশ্যে। তবে মন্দিরের ভেতর ফোন বা ক্যামেরা অ্যালাউ না, তাই মন্দিরে প্রবেশের আগে যতদূর সম্ভব বা যতদূর পারা যায় আমি এখানে ভিডিও করে রাখছি। আর আমাদের গেস্ট হাউসটা মন্দিরের থেকে খুব একটা দূরে না, কাছেই। আর এখানে আমরা হেঁটেই যাচ্ছি। তো চলুন হাঁটতে হাঁটতে সাই বাবার কিছু কথা আর শিরডির মন্দিরে আমরা যেই সাই বাবার মূর্তিকে এখন দেখি, সেই মূর্তির প্রতিষ্ঠিত হওয়ার কিছু গল্প আপনাদেরকে বলি। সাই বাবার মহাসমাধি থেকে শুরু করে 7 অক্টোবর 1954 অবধি সাই বাবার মন্দিরে শুধু ওনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোতেই আরতি ও পুজো হতো। এরই মধ্যে সাই বাবার প্রচার পুরো পৃথিবীতে হতে লাগলো। তখনই সাই বাবার সংস্থান এটা বুঝতে পারল যে পরবর্তী প্রজন্মে বা বছরে সাই বাবার পুজো ও দর্শনের জন্য ভক্তদের ভিড় বাড়তে থাকবে। এই জন্য ওনারা সাই বাবার একটি মূর্তি স্থাপন করার নির্ণয় নিল। এই জন্য এই সংস্থানটি বোম্বের এক স্কাল্পচার শ্রী বালাজি বসন্তরাও তালিমকে সাই বাবার মূর্তি নির্মিত করার দায়িত্ব দিল এবং শিরডি সংস্থানটি সাই বাবার স্ট্যাচুটি ইটালিয়ান কারারা মার্বেল দিয়ে গড়ার সিদ্ধান্ত নিল, কারণ এই মার্বেলের কোয়ালিটি অনেক ভালো।
সাই বাবাকে হিন্দু আর মুসলমান দুই ধর্মের মানুষই সমানভাবে পুজো, ভক্তি ও শ্রদ্ধা করে। সাই বাবা একজন ভারতীয় ধর্মগুরু ছিলেন এবং ওনার ভক্তরা ওনাকে ফকির, সন্ত, যোগী ও সদ্গুরু মানত। সাই বাবাকে কেউ হিন্দু বলে, আবার কেউ মুসলিম বলে, কিন্তু সাই বাবা সব ধর্মেরই সমানভাবে ভক্তি ও শ্রদ্ধা করত। উনি এমনই এক চমৎকারী ব্যক্তি ছিলেন। উনি ওনার সারা জীবন ধরে একই জপ করতেন, সবকা মালিক এক, এবং এই কথাটি সবাইকে বলতেন। উনি মুসলিমদের মতো টুপি পরতেন আর কপালে হিন্দুত্ব ধর্মের চন্দনের টিপ পরতেন এবং জীবনের অর্ধেকেরও বেশি সময় মহারাষ্ট্রের শিরডিতে এক নির্জন মসজিদে কাটিয়েছিলেন, যেটা পরে গিয়ে হিন্দু নাম দ্বারকামাই করা হয়েছিল। আর এখানে দুই ধর্মের লোকই মাথা ঠেকাতে আসে এবং পুজো অর্চনা করে। ওনার জন্ম হয়েছিল 27শে সেপ্টেম্বর 1838 মহারাষ্ট্রের পাথরিতে এবং 23 থেকে 25 বছর বয়সেই উনি শিরডিতে এসেছিলেন। আর উনি সমাধি নিয়েছিলেন 15ই অক্টোবর 1918 খ্রিস্টাব্দে শিরডিতে। এখন আমরা যেই দোকান থেকে পুজোর ডালা কিনবো সেই দোকানের কাছে পৌঁছে গেছি। এখানে সব ফোন ক্যামেরা জমা দিয়ে দিতে হবে, আর মন্দিরের ভেতর তো আপনাদেরকে বললামই ফোন ক্যামেরা কিছু অ্যালাউ না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পুজো দেবার পর। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর দর্শন খুবই ভালো হয়েছে। আর এখন আমরা যাচ্ছি সকালের ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে দেখা যাক যে বড় ঠাকুরের মন্দির যাই না ত্রম্বকেশ্বর যাই, কোন দিকে যাওয়া যায়। আমরা বাসে করে এখন নাসিক ত্র্যম্বকেশ্বরে যাচ্ছি। শিরিডি থেকে ত্র্যম্বকেশ্বরের দূরত্ব 121.9 কিলোমিটার আর সময় লাগে 2 ঘন্টা 26 মিনিট। এবং যেই হাইওয়ের ওপর দিয়ে বাসটি যাচ্ছে সেটি হলো হিন্দু হৃদয়া সম্রাট বালাসাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ নাসিক রোড থেকে 30 কিলোমিটার দূরে মহারাষ্ট্রের পশ্চিম দিকে অবস্থিত। জ্যোতির্লিঙ্গটি ত্রিম্বক গ্রামে রয়েছে। ভগবান শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম, কারণ এখানে মহাদেবের সাথে ব্রহ্মা আর বিষ্ণু বিরাজমান আছে। এখানে একটা ছোট গর্তের ভেতর 3টে ছোট ছোট লিঙ্গ রয়েছে, যেটিকে ত্রিদেবের প্রতীক মানা হয়। ত্র্যম্বকেশ্বর মন্দির এবং গ্রামটি ব্রহ্মগিরি পাহাড়ে অবস্থিত। এই গিরিটিকে শিবের সাক্ষাৎ রূপ মানা হয় এবং এই নদীতে পবিত্র গোদাবরী নদীর উৎপত্তিস্থল রয়েছে। একসময় আহল্যার বর মহর্ষি গৌতম ব্রহ্ম পর্বতে তপস্যা করছিল। ওই সময় ওখানে 100 বছর অবধি বৃষ্টি না হওয়ায় বিভীষিকাময় পরিবেশ তৈরি হয়ে গেছিল। পশু পাখি মানুষ সবাই জল আর খাদ্যের জন্য ছটপট করতে থাকে এবং তাদের মৃত্যু হতে থাকে। এতে মহর্ষি গৌতম খুব দুঃখী হয় এবং এই জন্য উনি বরুণ দেবের 6 মাস অবধি তপস্যা করল। এতে বরুণ দেব প্রসন্ন হয়ে গৌতম ঋষিকে বরদান চাইতে বলে। তখন ঋষি বলে যে মানুষ আর জন্তু সবাই জল আর খাদ্যের অনাহারে মারা যাচ্ছে, তাই এই সমস্যার সমাধান করে শান্তি আর তৃপ্তি প্রদান করুন। তখন বরুণ দেব বলেছিল যে আমি দেবতাদের অনুমতি ছাড়া
এখানে বর্ষা আনতে পারবো না, কিন্তু তুমি পৃথিবীতে একটা গর্ত বানিয়ে ফেলো। তখন গৌতম ঋষি পৃথিবীতে একটা গভীর গর্ত খুঁজলো। বরুণ দেব ওই গর্তে জল ভরে দিল এবং বলল, হে ঋষিবর, আপনার মহিমায় এই গর্তের মধ্যে জল কখনো খালি হবে না। এভাবে বরুণ দেবের কৃপায় গৌতম ঋষি জল পেল আর পশু পাখি জীব সবাই শান্তি পেল, নতুন শস্য বুনতে শুরু করলো। একদিন যখন গৌতম ঋষির শিষ্য জলকুণ্ড থেকে জল আনতে গেল, তখন অন্য ঋষির বউয়েরা শিষ্যদেরকে জল নিতে বাধা দিল। বলল, প্রথমে আমরা জল নেব, তারপর আপনারা জল পাবেন। তখন শিষ্যরা আহল্যাকে ডাকলে উনি শিষ্যদের আগে জল নেবার ব্যবস্থা করলো। সো বাকি ঋষিদের বউয়েরা ক্রোধিত হয়ে তাদের স্বামীদের একটু বাড়িয়ে চড়িয়ে বলল। তখন বাকি ঋষিরা গৌতম ঋষির থেকে বদলা নিতে গণেশ ঠাকুরের পুজো করলো। পুজোতে প্রসন্ন হয়ে গণেশ ঠাকুর প্রকট হয়ে তাদের বর চাইতে বললে তারা বলে, গৌতম ঋষিকে অপমানিত করে তাকে বের করে দেবার শক্তি প্রদান করুন। তখন গণেশ ঠাকুর বললেন যে এভাবে একজন ঋষির সাথে এত রাগ হিংসা করা ঠিক না, আর গৌতম ঋষি আপনাদের সুবিধার্থেই জলের ব্যবস্থা করেছে। তাও বাকি ঋষিরা সমানে জেদ করতে থাকলে গণেশ ঠাকুর তাদের বলে, শুধরিয়ে যাও, না তো এর পরিণাম খারাপ হবে। কিছু সময় পরে গৌতম ঋষি এক স্থানে আসে যেখানে এক ঋষি গরুর রূপ ধারণ করে এসেছিল, আর গরুটিকে দেখে মনে হচ্ছিল যে তার মৃত্যু খুব শীঘ্রই নিশ্চিত। ওই গরুটি গৌতম ঋষির রাস্তা বারবার আটকাচ্ছিল। তখন উনি একটা পাতলা ঝাঁটি নিয়ে গরুটিকে মেরে রাস্তা থেকে হাঁটালো। লাঠির ঘা পড়েই গরুটির মৃত্যু হলে বাকি ঋষিরা গৌতম ঋষির ওপর গৌহত্যার আরোপ লাগালো আর ওনাকে অনেক অপমান করলো, সাথেই ওনাকে আশ্রম ছাড়ার জন্য বলল। এতে গৌতম ঋষি আর আহল্যা দুঃখী হয়ে আশ্রম ছেড়ে এক জঙ্গলে চলে গেল। উনি গোহত্যার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য গঙ্গা স্নান করলো আর তপ করলো। তপের প্রভাবে মহাদেব প্রসন্ন হয়ে বলল, আপনি একজন পবিত্র আত্মা, আপনি কোনো পাপ করেননি আর আপনি আমার থেকে যে কোনো বরদান চাইতে পারেন। তখন গৌতম ঋষি মহাদেবের কাছ থেকে গঙ্গা চাইল। ভোলেনাথ প্রসন্ন হয়ে ওনার অনুরোধ স্বীকার করলো আর গঙ্গা জল ঋষিকে দিয়ে দিল। তখন গৌতম ঋষি গঙ্গাকে বলেন যে তাকে গোহত্যার পাপ থেকে মুক্ত করতে। মা গঙ্গা ভাবলো, আমি ঋষিকে গোহত্যার পাপ থেকে মুক্ত করেই আবার স্বর্গে চলে যাব। কিন্তু ভোলেনাথ মা গঙ্গাকে আদেশ দিলেন যে যতদিন কলিযুগ থাকবে ততদিন তোমাকে এই পৃথিবীতেই থাকতে হবে। তখন মা গঙ্গা শিব ঠাকুরকে বললেন যে যদি এমন হয় তাহলে আপনাকেও এখানে মাতা পার্বতীর সাথে নিবাস করতে হবে। মহাদেব মা গঙ্গার কথা মেনে নিয়ে সেখানেই বিরাজমান হয়ে গেল। গল্পটি আবার কিছুক্ষণ পরে বলছি, এবার আসা যাক আমাদের ভ্রমণ যাত্রায়। প্রথমে আমরা পৌঁছালাম মুক্তিধামে। এটি একটি বিখ্যাত মার্বেল মন্দির যেখানে হিন্দু ধর্মের হরেক দেবদেবীর মূর্তি স্থাপিত রয়েছে। এছাড়াও মন্দিরটি নাসিকের একটি পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন। আর এই মন্দিরের ভেতরে ফটো তোলা বা ভিডিও করা অ্যালাউ না হওয়ায় ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও তুলতে পারিনি। রাস্তায় একটা ধাবার ধারে বাসটি দাঁড়ালো আর সেখানে সবাই আমরা দুপুরের লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আমরা রওনা দিলাম ত্রম্বকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো আসা যাক আবার গল্পে। তো গল্পটি আমি শেষ করেছিলাম যে মহাদেব মা গঙ্গার কথা মেনে নিয়ে সেখানেই বিরাজমান হয়ে গেল। তখন মা গঙ্গা মহাদেবকে জিজ্ঞেস করলেন যে এই সংসারের বা পৃথিবীর সবাই আমার মাহাত্ম্য কিভাবে বুঝবে। ওই সময় গৌতম ঋষি বলল, যেই সময় বৃহস্পতি সিংহ রাশিতে প্রবেশ করবে আর সেখানেই থাকবে, ওই সময়ই আমরা আপনার জলে স্নান করব আর ভোলেনাথের দর্শন করব, আর যে যা পাপ করেছে সব নষ্ট হয়ে যাবে বা মিটে যাবে। এইটা শুনে মা গঙ্গা সেখানে গোমতী নামে স্থাপিত হয়ে গেল আর শিবলিঙ্গ ত্রিম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গর রূপে প্রসিদ্ধ হয়ে গেল। এই গঙ্গা নদীতে সর্বপ্রথম গৌতম ঋষি স্নান করেছিল আর সন্ধ্যাবাতি দিয়েছিল। এই জন্য এই জায়গাটিকে গঙ্গাজি গঙ্গা দ্বারকা বলে। কিন্তু পরে যখন অন্য ঋষিরা স্নান করতে গেলে মা গঙ্গা ক্রোধিত হয়ে অদৃশ্য হয়ে গেল। তখন গৌতম ঋষি মা গঙ্গার কাছে প্রার্থনা করল যে আপনি দৃশ্যমান হন আর বাকি ঋষিদের স্নান করতে দিন। মা গঙ্গা বলেন যে উনি এই স্বার্থপর ঋষিদের দর্শন দেবেন না। তখন গৌতম ঋষি
অধিক প্রার্থনা করলে ওনার অনুরোধ শুনে মা গঙ্গা বললেন, হে গৌতম ঋষি, এই স্বার্থপর ঋষিরা যদি মা পার্বতীর 100 বার পরিক্রমা করে তাহলেই আমি এই ঋষিদের দর্শন দেব। তখন বাকি ঋষিরা নিজেদের দোষ বুঝতে পারল, ওরা পস্তালো আর নিজেদের ভুল দোষ ত্রুটি স্বীকার করলো। তারপর মা গঙ্গা বাকি ঋষিদের দর্শন দিল। এই জ্যোতির্লিঙ্গটিতে ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ 3 দেবতার বাস আছে। ত্র্যম্বকেশ্বর শিবলিঙ্গের একটা বিশেষত্ব হলো যে লিঙ্গটি আকারে অনেকটাই ছোট, এই জন্য ভক্তদের এখানে প্রবেশ নিষেধ করা আছে। দর্শনের জন্য শিবলিঙ্গের ওপর একটা আয়না লাগানো আছে, ওই আয়নাতে দেখেই প্রভুর দর্শন করতে হয়। মন্দিরের সামনেই একটি কুণ্ড রয়েছে এবং সবাই বিশ্বাস করে যে এই কুণ্ডে স্নান করার পর শিবলিঙ্গের দর্শন করলে তাদের মনোকামনা ঠিক পুরো হবে। এই ছিল ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গের ইতিহাস। মন্দিরের ভেতরে প্রবেশের আগে 7-8টা ঘর থাকে, আর এই বড় বড় 7-8টা ঘরে এইভাবে রিং সিস্টেমে লাইন দিয়ে যেতে হয়। আর এখানে লাইন দিতে গেলেই প্রচুর টাইম লেগে যায়। আমরা প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াবার পর মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম। প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, এমনকি যারা ভিআইপি কোটায় দাঁড়িয়েছিল তারাও 4.5 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়াবার পর মন্দিরের ভেতরে প্রবেশ করলো। মন্দিরের ভেতরে ফোন আর ক্যামেরা একদমই প্রহিবিটেড, তাই যারা যারা ছবি তুলছে বা ভিডিও করছে সবাই মন্দিরের বাইরে এসে করছে। তো এই ছিল ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এখানে কোনো পুজো দেওয়ার ব্যাপার নেই, দর্শনটাই এনাফ, আর আমাদের 4 জনেরই দর্শন খুব ভালোভাবেই হয়েছে। এবার আমাদের বাস যাচ্ছে নাসিক তপবনের দিকে। সেখানে বাস থেকে নেমে আমরা অটো করে পঞ্চবটির ফেমাস স্পটগুলোতে ঘুরবো। अभी बताइए। ये राम भगवान के वनवास की जगह है। राम भगवान ने वनवास काल में 1 साल 14 दिन वनवास के यहाँ बिताए थे। रावण की बहन थी शूर्पणखा, उनकी लक्ष्मण जी ने नाक कान काटी थी। नाक कान काट के यहाँ से गोदावरी नदी है सामने, गोदावरी नदी के उस पार फेंकी थी। नाक को संस्कृत में कहा जाता है नासिका, उस वर्ड से इस शहर का नाम पड़ा है नासिक, नदी के उस पार का। इस पार को पंचवटी कहा जाता है। यहाँ पे लक्ष्मण जी की तपस्या की जगह, शूर्पणखा नाक काटी जगह, दर्शन करके आई। এখন আমরা আছি পঞ্চবটিতে। এটি একটি ধর্মীয় ও পবিত্র স্থান, আর এখানেই ভগবান রাম, মাতা সীতা ও ভগবান লক্ষণ 14 বছর বনবাস কাটিয়েছিলেন। পঞ্চবটি নামটির উৎপত্তি হয়েছে 5 নামক ওয়ার্ড থেকে, যেটির অর্থ হলো 5 বা 5, আর ভাটি কথাটির অর্থ হলো বানিয়ান ট্রি বা কলা গাছ। আর যেই মন্দিরটিতে এখন আমরা রয়েছি এটি হলো শ্রী লক্ষ্মণজি শেষনাগ অবতার মন্দির। লক্ষ্মণ ছিলেন শেষনাগের অবতার। এই স্থানে লক্ষণ রাবণের বোন শূর্পণখার নাক কেটে দিয়েছিল। রাবণের বোন শূর্পণখা এক রমণীর রূপ ধারণ করে আসে, আর তার সাক্ষাৎ হয় ভগবান শ্রীরামের সাথে। তার রূপ আর গুণে মুগ্ধ হয়ে শূর্পণখা শ্রীরামকে বিবাহ করতে চাইলে উনি জানান যে উনি বিবাহিত। তারপর শূর্পণখা পুনরায় শ্রীরামচন্দ্রের ভ্রাতা লক্ষণকে বিবাহের প্রস্তাব দিলে লক্ষণও তাকে বিবাহ করতে অস্বীকার করে। তখন ক্রুদ্ধ শূর্পণখা রমণের রূপ পাল্টে রাক্ষসীর রূপ ধারণ করে এবং মাতা সীতাকে আক্রমণ করতে আসে। সেই সময় লক্ষণ মাতা সীতাকে সেই আক্রমণ থেকে বাঁচানোর জন্য তার তলোয়ার বের করে শূর্পণখার নাক কেটে দিয়েছিল।
ये नासिक का पंचवटी हिस्सा है। लक्ष्मण जी ने यहाँ से तपोवन नामक जगह पे रावण की बहन थी शूर्पणखा, उसकी नाक कान काटी थी। जब नाक कान काटी तो शूर्पणखा के भाई खरदूषण यहाँ युद्ध के लिए आए थे। युद्ध के दौरान राम भगवान ने सीता माता को इस गुफा में छुपा के रखा था। इस गुफा की पहचान थे 5 बरगद के पेड़, उसे यहाँ पे वटवृक्ष कहा जाता है, इसलिए इस एरिया का नाम पड़ा है पंचवटी। ये संस्कृत नाम है। अभी आपको सीता जी की गुफा में जाना है। जय श्री राम। जय श्री राम। जय श्री राम। এই স্থানটি হলো সীতা গুফা। রাক্ষসদের আক্রমণ যখন চারিদিকে বেড়ে যাচ্ছিল তখন প্রভু রামচন্দ্র স্ত্রীকে রক্ষা করতে সীতাকে একটি গুফার ভেতরে রেখে দেয়। আজ এই গুফা বা কেভ সীতা কেভ বা সীতা গুফা নামে পরিচিত। আর এই গুফার ভেতর মাতা সীতা একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছিলেন। এখন আমরা আছি কালারাম মন্দিরে। ভগবান রামচন্দ্র এখানে নিজের কালা রূপ ধারণ করে 14,000 রাক্ষসকে দমন করেছিলেন, কারণ তারা এই জায়গাতে কবজা করে রেখেছিল আর উৎপাত করত। আজকের ভিডিওটি একটু লম্বা হবে, কারণ সেদিনকে আমরা প্রচুর জায়গা কভার করেছিলাম আর ট্রাভেল ব্লগে কোনটা ছেড়ে কোনটা বাদ দেব এইটাই হয়ে যায় মুশকিল। ওই মন্দিরটি ছিল কালারাম মন্দির আর এই মন্দিরটি হলো গোড়েরাম মন্দির। আর এই সেই স্থান যেখানে রাবণ সীতাকে হরণ করেছিল এবং এই কুটিরটি ছিল সীতার সংসার। ये गोदावरी नदी का त्रिवेणी संगम है। अरुणा वरुणा गोदावरी 3 नदियाँ यहाँ पे मिक्स होती है। गोदावरी नदी के इतने हिस्से का नाम है राम घाट। नासिक में हर 12 साल में गोदावरी नदी पे कुंभ का मेला होता है, सिंहस्थ कुंभ मेला, उसका ये शाही स्नान का जगह है। सामने गोदावरी माता जी का मंदिर है। मुख्य गोदावरी माता मंदिर ये पेड़ के नीचे है। वो 11 साल बंद होता है, जब कुंभ लगता है 1 साल के लिए वो मंदिर मात्र खुलता है। अभी नीचे जाना है, गोदावरी नदी में हाथ पाँव धोना है, गोदावरी माता की दर्शन करना है। फिर सामने आधे शिव आधे पार्वती अर्धनारेश्वर भगवान जी का मंदिर है, वो दर्शन करिएगा। सामने शिव मंदिर है यहाँ का बहुत ही फेमस, कपालेश्वर महादेव जी यहाँ के इष्ट देवता। जय श्री राम। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। এই নদীটিকে সাউথ গঙ্গা বা দক্ষিণ ভারতের গঙ্গা বলে। গোদাবরী নদী গৌতম ঋষির দ্বারা প্রকট করা হয়েছিল। নদীটির লেন্থ 1465 কিলোমিটার, যেটি মহারাষ্ট্রের নাসিক থেকে শুরু করে বে অফ বেঙ্গলে মিলে যায়। গোদাবরী ঘাটে রয়েছে বিভিন্ন কুণ্ড, যেমন রামকুণ্ড, সীতাকুণ্ড, লক্ষণকুণ্ড। এখানে ভগবান রাম বনবাসের সময় স্নান করেছিলেন। এখানে হিন্দু ধর্মের সব পবিত্র পুজো করা হয়, যেগুলির মধ্যে অন্যতম হলো অস্থি বিসর্জন, কারণ এটি একমাত্র গঙ্গা যেখানে 24 ঘন্টার মধ্যে অস্থি গঙ্গা নদীতে পরিবর্তিত হয়ে যায়। এখানে অনেক প্রাচীন মন্দির রয়েছে, যেমন গঙ্গা গোদাবরী মন্দির, যেটি 12 বছরে একবার কুম্ভ মেলার সময় খোলে। আর রয়েছে কপালেশ্বর মহাদেব মন্দির। লক্ষণ শূর্পণখার নাক কেটে এই গোদাবরী নদীতেই ছুঁড়ে ফেলেছিল।
কপালেশ্বর মহাদেব মন্দির এটি বিশ্বের একমাত্র মন্দির যেখানে ভগবান শিবের সামনে নন্দী অনুপস্থিত। তখন উঠেছিল খুব সুন্দর ঝোড়ো হাওয়া দিয়ে ঝড়, বেশ আরাম লাগছিল, যেন মনে হলো সারাদিনের খাটাখাটনি ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেল। তেমনি এক মায়া বা মিরাকেল ছিল গোদাবরী নদীর জলে। সেখানে হাত পায়ে মাথায় জল দেওয়া মাত্রই যেন মনে হলো সারাদিনের ক্লান্তি পায়ে ব্যথা কোথায় যেন হাওয়া হয়ে মিলিয়ে গেল। এটি হলো আরেকটি গোড়েরাম মন্দির। এখানে রাম, লক্ষণ আর সীতার মূর্তি সাদা রঙের, আর কালা মন্দিরে দেখেছিলাম ওখানে বজরংবলী আর প্রভু রামচন্দ্র, মাতা সীতা আর লক্ষণের মূর্তি কালো রঙের। ফেরার সময় উঠেছিল মারাত্মক ঝড়, তার সঙ্গে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল। সো সারাদিনের ঘোরাফেরা শেষ, আমরা আবার শিরডির দিকে রওনা দিলাম। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই ইতি করছি। আশা করছি এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং সবসময় পাশে থাকবেন। অ্যান্ড প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে। সো আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে নিয়ে থাকবেন। আজকের জন্য টাটা, আর ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।